হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ থেকে এবারের ব্লগ থেকে আশা করি আপনারা মাঝে মাঝে ব্লগ পাবেন। মাঝে আমি গ্যাপ হয়ে গেছিলাম অনেকটা দিনের জন্য। আর আজকে আমি যাচ্ছি যশোরে। যশোরে আমার একটু কলেজে কাজ ছিল। আর তারপর হচ্ছে আজকে রথযাত্রার দিনের ভিডিওটা, গতকালকের ভিডিও, সেটা আপনারা হয়তো একটা দিন পরে পাবেন। অনন্যারও ছোটোখাটো একটা কাজ ছিল ওর কলেজে, সেজন্য ওকেও ডেকে আনছি। ও এসে অলরেডি দাঁড়িয়েছে আমার জন্য। আর এই যে আমরা একই সাথে চলে আসলাম কলেজের ভিতরে। আর তখন ছিল আজকের দিনে হচ্ছে ইন্টার পরীক্ষা ছিল, এই জন্য প্রচুর ভিড় ছিল। আর আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো, কেননা 1টার সময় পরীক্ষা শেষ। এই জন্য আমরা ঠিক করেছিলাম যে 1টা পরেই ঢুকবো, নাহলে স্যারদের সাথে বা কথাবার্তা বলা যাবে না বা আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো না। কিন্তু কাজগুলো মেটে নাই, এখনও অনেক কাজ বাকি, সেগুলো আবার মেটাইতে হবে আস্তে আস্তে। কলেজে ঠিকই গিয়েছিলাম, কিন্তু আমার যে বন্ধু বান্ধবীরা ছিল তাদের সাথে কারোর সাথেই দেখা হয় নাই। চুমকির সাথেও দেখা হয় নাই। আমি খুব মিস করতেছিলাম ওকে, ভেবেছিলাম যে একবার ফোন দিব, কিন্তু বেশি সময় ছিলাম না, আর কাজের ভিতরে ছিলাম। তারপরে আমার আবার পড়াও ছিল বিকালের দিকে, এই জন্য আমি আর লেট করতে পারি নাই, এই জন্য ফোন দেওয়া হয়েছিল না। এই জায়গাগুলো দেখছিলাম, অনেকটা দিন, কয়েকটা মাস পরে আসলাম। এই জন্য এই জায়গাগুলো অনেক মিস করি। আগে যে দিনগুলো ছিল, যে সবসময় একসাথে থাকা, মুড়ি খাওয়া, মামার মুড়ি খাওয়া, এই জিনিসগুলো অনেক মিস করি। যাই হোক, সময়গুলো তো আর থেমে থাকবে না, সময় চলেই যাবে। একই রকম সময় কারোরই থাকে না, সময় চেঞ্জ হবেই। আজ রথযাত্রা, এই জন্য কলেজের কাজ মিটিয়ে চলে যাবো পূজার মাঠে। আর বলতে বলতে চলে এসেছি। আর এইগুলো দেখলে অনেক ভালো লাগে, কেননা ছোটোবেলা থেকে স্কুল থেকে আসার সময় বা বিকালে মা বাবার সাথে বেরোনো, রথ দেখতে, বান্ধবীদের সাথে বেরোনো, এই স্মৃতিগুলাই তো এখানে আছে আমার। কেননা সে ছোটো থেকে এই পর্যন্ত কি বিয়ে হওয়া পর্যন্ত তো এইখানেই আমার রথ কেটেছে। বিয়ের পরে মনে হয় এই প্রথম আসলাম রথযাত্রার দিনে মন্দিরে। বিয়ের পরে এর আগে হয়তো আসা হয়নি রথযাত্রার দিনে, কেননা ওখানেই থাকা হয় বেশিরভাগ। যেহেতু আজকে কাজ ছিল, এই জন্য সেই সুবাদে চলে আসতে পারছি। আর এই যে আজকে আমি যেতে পারবো না মন্দিরের ভিতরে, কেননা আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয় নাই। সেজন্য হচ্ছে আমাদের কালওষুধ চলছে, এই জন্য আমরা যেতে পারবো না। অনন্যা গেছিলো, অনন্যা যে রথের দড়ি টানছিল। আমরা একটু বিকালের আগে চলে গেছিলাম, তো এই জন্য ভিড়টা কম ছিল, অনেক লোক কম ছিল। দুপুরের টাইমে 4টা বাজে, তখন বিকাল 4টা বাজে, এই জন্য লোক কম ছিল। যাই হোক, অনন্যা রথের দড়ি ধরতে পারছে, আর আমি তো ওই জায়গাতে যেতে পেরেছি, ভগবানকে প্রণাম করতে পেরেছি, এটাই অনেক। সামনে বছর যদি ভগবান সুস্থ রাখে, তাহলে অবশ্যই ভগবানের রথের দড়ি ছোঁয়ার সৌভাগ্য হবে। এবার যেহেতু হলো না, কি আর করার। আর যেহেতু রথযাত্রা ছিল, সেই জন্য নিরামিষ খেতে হবে। বাবা বলে দিয়েছিল যে ওই দিনকে নিরামিষ খেয়েও, এই জন্য নিরামিষ খেয়েছিলাম। বাড়িতেও খেয়ে এসেছিলাম নিরামিষ। আর আজকে এই যে পূজা মাঠের পাশে যে নিরামিষ হোটেলটা ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করলাম। আর অনন্যাকে ওখান থেকে আমি বাসে উঠিয়ে দিয়েছিলাম। ওকে টাটা জানিয়েও আমিও চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।